পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে সমস্ত জেলাতেই আদিবাসী অধিকার মঞ্চের ডাকে আমরা এরকম প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল, যেটা গত 23শে ডিসেম্বর আসাম রাজ্যে আদিবাসী মানুষের উপরে উগ্রপন্থীদের দ্বারা নির্বিচারে গুলি চালানো হয়েছিল, তারই প্রতিবাদে এই মিছিল আমরা এখানে সংগঠিত করছি। আজকে এই বাস স্ট্যান্ড থেকে আমাদের এই মিছিল যাবে পাঁচমাথার মোড় অবধি। ওখানে আমরা একটা সংক্ষিপ্ত সভা করে যে প্রতিবাদ জানাবো। আসামে প্রায় 4 লক্ষ মতো আদিবাসী মানুষ তারা ঘরছাড়া হয়েছেন, বিভিন্ন শিবিরে তারা অবস্থান করছেন। ইতিমধ্যে 83 জন খবরের কাগজে প্রকাশিত হয়েছে, 83 জন মানুষকে তারা মেরে ফেলেছে। আমরা চাই যে এই রকম যে আদিবাসী মানুষের উপরে গণহত্যা হচ্ছে সেটা এক্ষুনি বন্ধ করতে হবে। এক্ষুনি আমরা বন্ধ করার দাবি রাখছি। আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গাতে আমাদের আদিবাসী মানুষ যেখানে আছেন, আসামেও হয়েছে, অন্যান্য রাজ্যেও হচ্ছে আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে। আর আমরা ঠিক করেছি যে না, এই দাবি আসাম সরকারের কাছে আমরা রেখেছি। আসাম সরকারে শুধু রাখলে পর হবে না, কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারের কাছেও, বিশেষ করে যে স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা দাবি রাখবো। আমরা প্রধানমন্ত্রীর কাছেও দাবি রাখবো যে কেন নির্বিচারে আদিবাসী মানুষের উপরে আজকে গণহত্যা সংগঠিত হয়েছে। এখনও তাদের পুনর্বাসনের কোনো বন্দোবস্ত হয়নি। তারা বাড়িঘর ছেড়ে দিয়ে এসছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, গৃহহারা হয়েছে। অনেক মানুষ এই গুলি চালানোর জন্য হাত পা পর্যন্ত পঙ্গু হয়ে গেছে। এরকম খবর কাগজে টিভিতে দেখানো হচ্ছে না, এইসব জিনিসগুলো মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো সেখানে প্রতিনিধিও ঢুকতে দেওয়া হচ্ছে না। এই রকম একটা নির্বিচারে নৃশংসভাবে তাদেরকে খুন করা হয়েছে। প্রতিবাদ জানাতে আমরা চাই যে প্রতিটি পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের জীবন গেছে, তাদের 20 লক্ষ টাকা করে যে ক্ষতিপূরণ দিতে হবে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে দিতে হবে, আসাম সরকারকে দিতে হবে। আমরা এটা দাবি করছি। আমরা দাবি করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হাত পা চলে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আর সামান্য যারা ইনজিওর্ড হয়েছে অল্প, তাদেরকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি আমরা যে